আসসালামু আলাইকুম। মৌসুমী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে বানাবো পুডিং। আর পুডিংয়ের জন্য এখানে নিয়েছি 5টা ডিম, চিনি, গুঁড়া দুধ, গরুর দুধ, কনডেন্সড মিল্ক আর ভ্যানিলা এসেন্স। প্রথমে ডিমটা ফেটে নিব। পাঁচটা ডিমের জন্য এখানে আমি 3 টেবিল চামচ চিনি নিব। নিয়ে এটাকে আমি আগে ভালো মতো ফেটে নিব। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ ডিমটাকে আমি ফাটিয়ে নিব। এখানে আমি এর মাঝখানে ক্যারামেল বানিয়ে নেব। এর জন্য নিব যে পাত্রতে আমি পুডিং দিব সেই পাত্রতে আমি মাঝখানে এখন আমি ক্যারামেল করে নিব। তার জন্য এখানে নিয়েছি যে পাত্রে আমি পুডিংটা দিব ওই পাত্রে আমি চুলে দিয়ে 2 টেবিল চামচ চিনি দিয়েছি আর 1 টেবিল চামচ পানি দিয়েছি। এটাকে এখন আমি আস্তে আস্তে ক্যারামেল করে নেব। এখন এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেল করব। জালটা নিভিয়ে এটাকে এখন আমি ঠান্ডা করব কিছুক্ষণ। এখন এর ভিতরে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক, দিব 1 কাপ পরিমাণে দুধ, গরুর দুধ, এই যে দেখেন আমার ক্যারামেলের কালার কত সুন্দর হয়েছে। এর ভিতরে এখন আমি পুডিংয়ের ওই লিকুইডটা ছেঁকে ঢেলে দিব। এই যে ছেঁকে দিয়েছি, এটাকে এখন আমি ঢেকে চুলায় বসে দিব। চলেন দেখি। পাতিলে কিছুটা পরিমাণ পানি নিয়ে স্ট্যান্ড বসে এখানে দিব পুডিং। এই যে দেখেন এরকম বসিয়ে পুডিংটা বসিয়ে দিয়েছি। এখন এই পাতিলটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা হবে এখন 30 থেকে 40 মিনিটের মধ্যে পুডিংটা হয়ে যাবে। এখন চেক করে চলেন পুডিংয়ের কী অবস্থা। আর একটু হবে, দেখেন কাঠির সাথে একটুখানি উঠে এসেছে। আর কিছুক্ষণ পুডিংটা রেখে দিতে হবে। এই দেখেন কত সুন্দর হয়েছে ডিমের পুডিং। আপনারাও বাসায় এরকম করে ট্রাই করবেন, দেখবেন আমার মতন স্মুথ পুডিং হবে আর কত সুন্দর কালার চলে এসছে। আপনারাও বাসায় চেষ্টা করবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্টস করতে ভুলেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।